আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে ইন্ডিয়ার থেকে এখন দেখতেছি পাইপলাইন দিয়ে তেল আসবে শুনতেছি। তো এগুলা এখন এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস সাংবাদিক ওরা এখন বলে না কিছু। ওদের যে ভক্তবৃন্দ আছে তারা এখন কিছু বলে না। তারা যে তখন বলছিল, এই পিনাকি যে বলছিল যে ইন্ডিয়ার থেকে কোনো পণ্য আমাদের বাংলাদেশে আসবে না। আর আমাদের এই যে এনসিপির নেতারা বলছিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এখন কই গেছে এরা? এখন বলতে পার না ঢাকা না দিল্লি, এগুলো এখন বলে না খায়। এখন যে তেল আসতেছে ইন্ডিয়ার থেকে, এখন কিছু বলতেছে না। পিনাকি বিদেশে বসে বসে যা বলে, আর আমাদের দেশের ওনার ভক্তরা সেটা নিয়েই সায় দেয়। ইন্ডিয়ার থেকে পণ্য না আসলে আমাদের দেশের মানুষ না খেয়ে মরবো, বুঝছো? এটা সবসময় মাথায় রাখবা। একটা বালসাসা বেলেটও ইন্ডিয়ার থেকে আনা লাগে। তো এত বড় বড় গল্প তোমরা করতে পাও, এত বড় বড় লেকচার মারাও, সব কিছু বাংলাদেশের তৈরি করে তারপরে অন্য দেশের সাথে টক্কর দিবা। বালসাসা বেলেট পর্যন্ত ইন্ডিয়ার থেকে আনা লাগে, আর তোমরা বড় বড় টক্কর দাও। এখন পিনাকি ভট্টাচার্য কই? এখন আর কেউ বলে না ইন্ডিয়া না ঢাকা, ইন্ডিয়া ঢাকা, এটা বলে না দিল্লি না ঢাকা। এখন সব লাশ গোটায়া গোয়ার ভিতর চলে গেছে। হ্যাঁ,